গুড মর্নিং বন্ধুরা, দেখো আমার ছেলেও টাটা দিয়ে স্কুলে যাচ্ছে। তো তোমাদের গুড মর্নিং বলে দিচ্ছি। তো আজকে হলে ছেলের স্কুল আবার খুলে গেছে। তো আজকে এতদিন তো ক্লোজ ছিল স্কুল, তো আবার ওপেন হয়ে গেছে। আজকে থেকে স্কুল শুরু আবার, মানে মানডে। তো চলো, আর আজকে আমরা সকালে খেয়েছি, ভাবছো যে এখন লঙ্কা ভাজছি কেন কেন কি, এটা আমি দুপুরে রান্না করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট। তো ছেলে যেহেতু স্কুল থাকে, যখন স্কুল থাকে ছেলে, তখন কিন্তু আমি সকালবেলা ভাত করি। অত কিছু করি না, মানে ব্রেকফাস্টে ভাতই খাই। তো আজকেও ভাত খেয়েছি, আর ভাতের সাথে কালকে যেহেতু সানডে ছিল, তো চিকেন এনেছিল, তো চিকেন ছিল কিছু অনেকটা তরকারি। তো ওগুলো দিয়েই খেয়েছি সকালবেলা, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে। তারপরে দেখো রান্না করে চলে আসলাম, কেন কি এক জায়গায় যাওয়ার আছে, তো ওখানে যেতে হবে। তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে চলো। তো লঙ্কাগুলো ভেজেছি, কারণ লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার তরকারি হবে আজকে। কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরা বাটা দিয়ে, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবো না আজকে। চলো, আগে মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপরে মাছগুলো ঝটপট করে ভেজে নেব। আর আজকে মেনুতে আছে মাছের ঝোল, আর হচ্ছে লাল শাক ভাজবো। আর ভাবছি শিম এনেছে, দেখলেই আগের ভিডিওতে হয়তো দেখেছো তোমরা, যারা দেখেছো আমার ভিডিওগুলো। তো শিম অনেকগুলো এনেছে, শিম দিয়ে আলু দিয়ে ভাজবো। আর লাল শাক তো বললামই ভাজবো। তো এগুলোই করবো আজকে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কেন কি যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে, কেন কি আমার যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে চলে যাবে। চলো রান্নাটা সেরে নেই। তো এবারে দেখো, কেন কি এক জায়গায় যাওয়ার আছে বললামই প্রথমে, তার জন্য ঝটপট করে সব কিছু সেরে নিতে হবে, কেন কি স্নান করব তারপরে তো যাব। এদিকে ঠান্ডার দিন, তাড়াতাড়ি স্নান করতে হবে। আবার ছেলেও চলে আসবে, ছেলে চলে আসার আগে আবার আমার ওই কাজ থেকে আসতে হবে যেখানে যাব আর কি। তো অন্যদিন বলবো সে কথা, কোথায় গিয়েছিলাম। যাই হোক, ওটা বলতে পারবো না এখন। তো চলো, এই যে এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর লাল শাক পুরো কেটে নিচ্ছি, ধুয়ে নিয়েছি আগেই। আর আলু কাটা হয়ে গেছে, আর শিম আর আলু একসাথে ভাজবো, সেটাও কাটা হয়ে গেছে, মানে ঝটপট করে দিকে। দেখো, দেখলে আমি সব বললাম যে আজকে একদম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবো না। তার জন্য দেখো, আর লাল শাকে তো রসুন লাগবেই, রসুন দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দেবো। তো রসুন ছাড়া শাক কিন্তু একদমই ভালো লাগে না, আমি প্রায় সব শাকের মধ্যে রসুন দিয়ে থাকি। তো চলো, আগে তরকারি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে আলুগুলো এর মধ্যে ভেজে নেব, ঝটপট হয়ে যাবে। কখনো কখনো আলাদা করে ভাজি আলু, তারপরে আবার ফোড়ন দিই। আজকে আর ওরকম করলাম না, ঝটপট করে রান্না করতে হবে, তার জন্য জিরা আর তেজপাতা দিয়ে তার মধ্যে আলুগুলো একটু ভেজে নিলাম। তারপরে দেখো, কাঁচা লঙ্কা যে ভেজেছি, একটু ভেজে রাখা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পাটায়। তারপরে হলুদ আর নুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। দেখো, একটু ঢেকে দেবো এখন। তো দেখো, প্রায় কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। তো দেখো, আমি মাছও দিয়ে দিয়েছি, তো ওটা স্কিপ পড়ে গেছে। যাই হোক, আলুগুলো গলে গেছে, তারপর মাছ দিয়েছিলাম। তারপরে এবারে জিরাটা বেটে নিয়েছি। তো জিরা আমি বেটেই খাই বেশিরভাগ, মানে মিক্সারে গুঁড়া করে রাখি। তো গুঁড়া মশলা আমি বাইরের যে কেনা মশলাগুলো একটু কম ইউজ করি। তো তাতে কি হয়, তরকারিটা টেস্টটা অনেকটা ভালো হয় আর কি। দেখো, বাটা তরকারি অনেকটাই ভালো লাগে। আর আজকে যেহেতু বয়স পরে দিচ্ছি, তরকারিটা খুবই ভালো হয়েছিল, কারণ পাতলা ঝোল করেছিলাম, মাছের ঝোল পাতলা হলেই ভালো হয়। আর দেখো, সিজনের ধনেপাতা আমি সব কিছুতে এখন দিই, সে তোমার ঘন্ট হোক আর মাছের ঝোল হোক। আর সন্ধ্যাবেলা ভাবছি ধনেপাতা পকোড়া করবো, সেটাও তোমাদের দেখাবো। চলো, এবারে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে আবার এদিকে 1টা বেজে গেছে, ঝটপট করে স্নান করব, স্নান করে আমি বেরিয়ে যাব একটা কাজে। কাজের না ঠিক, আমার একটু দরকার আছে, ওখানে যেতে হবে তাই। তো মেয়েরও আবার টিউশন আছে, ও চলে যাবে। চলো, রান্না টান্না করে স্নান করে নেই, খাবো না পরে।
এই দেখো বেরিয়ে গেছি, তো যেখানে যাওয়ার বললাম, তো চলো। তো দেখো বাড়িতে এসে সন্ধ্যা বাতি দিয়ে তারপরে ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। তারপর দেখো ডিনার করার জন্য কয়েকটা ধনেপাতা পকোড়া বানিয়ে নিয়েছি। তারপরে তো দুপুরে যা করেছি সবই ছিল। তো আলু সেদ্ধ দিয়েছিলাম একটু। তো টাটা, বাই বাই, গুড নাইট, সকালে থেকে।